আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজি কুকিং উইথ ফাহমিদা। সেমাই তো আমরা সকলেই খেয়েছি। আজ আমি এই শুকনো বা কাঠি সেমাইটাকে একটু ভিন্ন সাজে এবং স্বাদে আপনাদের সামনে পরিবেশন করছি, যার নাম দিয়েছি ঝরঝরে মুচমুচে সেমাই। এটা তৈরি করাও খুবই সহজ এবং আমরা এটা তৈরি করে একটি এয়ারটাইট বক্সে ভরে আমরা প্রায় 15 থেকে 20 দিনের মতো কিংবা আরও বেশি আমরা বাইরে সংরক্ষণ করতে পারি। তো চলুন তৈরি করে নিই খুব সহজেই ঝরঝরে মুচমুচে সেমাই। সেমাই তৈরি করার জন্য আমি এই শুকনো সেমাইটাকে নিয়েছি। এটা আমি একটু হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। চুলায় একটি প্যান দিয়েছি, প্যানটি গরম হয়ে এলে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে রেগুলার রান্নার তেলটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল 1 কাপ, আর ভেঙে রাখা শুকনো সেমাইটি দিচ্ছি 1.5 কাপ। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে। যখন একটু হালকা ভাজা হয়ে এসেছে তখন আমি 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, তবে এটাই ঠিক আছে। আর দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আপনারা গুঁড়ো দুধটাও বাদ দিতে পারেন। আর এখানে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা এখানে এলাচ গুঁড়োর পরিবর্তে গোটাটাও ব্যবহার করতে পারেন, আর দারচিনি তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যখন আমি ঘি দিয়েছি তখনই এটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে এবং পরিবেশনের সময় এটাকে বেছে ফেলে দিতে হবে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, আর চুলার আঁচটি মিডিয়ামেই থাকবে। এটা একটু সময় নিয়ে হালকা করে ভাজতে হবে, খুব বেশি সময় লাগে না এটা ভাজতে। যখন চিনিটি একটু গলে ঠিক এরকম হয়ে আসবে, দেখুন এটা বাস ঝরঝরে কিন্তু একটু জাস্ট আঠালো টাইপের থাকবে। দেখুন ঠিক এরকম। আপনারা একটু নামিয়ে ঠান্ডা করে খেয়ে দেখতে পারেন। যখন একটু সেমাইটা মুচমুচে ভাবটা চলে আসবে তখন এটা আপনারা নামিয়ে নিতে পারেন। আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা খুবই ঝরঝরে এবং আমরা কিন্তু এটা অবশ্যই ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে প্রায় 1 মাসের মতো রেখে আমরা খেতে পারি। এটা স্বাদের কোনো পরিবর্তন হবে না, যখন তখন আমরা এভাবেই খেতে পারি। এটা মচমচে ভাবটাও কমবে না। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।